guys, also welcome back to a new video. Guys, সবাইকে স্বাগত জানাই বাঙালি ব্লগারে বিকজ ফ্রেশ ফিশওয়াল এন্ড ফ্রেশ ব্লগ। তো গাইস, আজকে আমি বলবো যে 6 মাস ধরে আমি যেটা ভিডিও ব্লগ বানানি, কিসের জন্য বানাইনি সব কিছু কারণ আমি আজকে খুলে বলবো। তো চলো বানানো যাক, চলো লেটস গো। সবথেকে বড় টপিকটা হলো যে আমি এতদিন ধরে কোথায় ছিলাম। তো প্রায় মাস 6 আগে আমার জীবনে একটা সবথেকে বড় একটা ঘটনা ঘটে, যার দ্বারা আমি 6 মাস থেকে মানে ভিডিও কিছু করতে পারছিলাম না। তো হয়েছিল কি, ডিসেম্বরের সময় ছিল, 13-14 তারিখ ছিল, রাত্রেবেলা আমি মানে তখনকার ব্যাডমিন্টন খেলার সময় আসছিল, সেই জন্য আমি রাত্রেবেলা গিয়েছিলাম আমার পাশের পাড়ায় ব্যাডমিন্টন খেলতে। সেই সময় খেলতে যায় রাত্রেবেলা অচমকায় আমার চোখের মধ্যে শেডেল ককটা যেটা থাকে ওটার সময় এই চোখের মণিতে লেগেছিল, যার জন্য আমার চোখের মণিটা খুবই মানে ভয়ঙ্করভাবে আহত হয়েছিল, যার দ্বারা আমার এই চোখটা মানে গোটা একবারে ডেড হয়ে গেছিলো। আমি কিছু দেখতে পাচ্ছিলাম না, এমন করে আঙুল এমন করে দেখালে আমি কিছু দেখতে পাচ্ছিলাম না। তো সেই জন্য আমাকে মানে এক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, যে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর মানে ওই ডাক্তারটা মানে বলতে পারলে কিছুই পারে না। ওই মানে 15 দিন ধরে ট্রিটমেন্ট করছে, কিন্তু কোনো কিছুই হচ্ছে না, আমার মানে আরও ব্যথাটা আরও বাড়ছে। তো 15 দিন ওই ট্রিটমেন্ট করার পর এক দিন ভিজিট করার পর 400-500 টাকা নেয়, আর ওষুধের দাম একবারে 500-600 টাকা একটা করে এই ড্রপারগুলো। কিন্তু ওইখানে যাই আমার কোনো কিছুই হলো না, 15 দিন আমার বয়স গেল। আর 16 নম্বর দিন যেদিন আমি চেক আপ করাতে গেছি রাত্রেবেলা, সে সময় ওই বলছে যে আমাকে মালদাতে নিয়ে যেতে হবে, আর সে মালদাতে নিয়ে যাওয়ার কথা বলে, আর সে ওই মালদার যাওয়ার একটা ডাক্তারের নাম্বার দেয়। আর সেখান থেকে বার হওয়ার সময় আমার মামা, বড় মামা, সেই মামা আমাকে হলো বালুঘাটে এক ডাক্তারের কথা বলে, মানে আমাকে তো বলে না, বাবাকে বলে। বাবার সঙ্গে সঙ্গে আমাকে আর বড় মামা আর আরেকজন ছিল, আমরা সবাই মিলে বালুঘাটে গেলাম ওই ডাক্তারের কাছে ভিজিট করতে। ওই ডাক্তারের সাথে ভিজিট করার মানে ওই ডাক্তারের সাথে ভিজিট করার পর ওই ডাক্তার আমাদের মানে ওষুধ দিয়েছিল, অনেক কিছুই বললো এতদিন লেট হয়েছে কেন হেন তেন। তারপরে ওই ডাক্তার আমাদের ওষুধ দিয়েছিল, আর সেই দিনই বাড়িতে আসে রাত্রেবেলা। আমি ওই ওষুধ দেওয়ার পর সকাল থেকে আমার ব্যথাটা একটু কম ছিল। এখন অনেকদিন ওই ওষুধ মানে দেওয়ার পর ঠিক হচ্ছিল, মানে ওখানে আবার চেক আপ করতে যাচ্ছিল প্রত্যেক শনিবারে। চেক আপ করতে যাওয়ার পর ওই মানে ডাক্তার বলছিল যে মানে একটু থাকে যাচ্ছিলো, মানে আমার যে চোখের নার্ভের সেলগুলা ওগুলো একটু মানে মানে হয়ে গেছিলো, সেলগুলা খুবই মানে কি বলবো, ওগুলো মানে খুবই নষ্ট হয়ে গেছিলো, যার দ্বারা ওই ডাক্তার আমাকে বলে হসপিটালে ভর্তি হতে। তার না ওই দিনের পরের দিন সকাল 10টার দিকে আমি বালুঘাট হসপিটালে ভর্তি হই, আমার বাবা ভর্তি করে। সেই হসপিটালে ভর্তি হওয়ার পর 3 দিন ধরে আমি হসপিটালে ছিলাম। হসপিটালে আমার 7টা ড্রিপ চলছিল। সেই 7টা ড্রিপটা চড়ার পর তারপরে আমি 3 নম্বর দিনের পরের দিন চলেছিলাম বাড়িতে আসার পর তাও একদিন গিয়েছিলাম ওখানে চেক আপ করতে। সেই দিন থেকে আমার মানে সেদিনে যাওয়ার পর আমার চোখটা তাও হালকা ঠিক আছে, এই চোখটা মানে হালকা ঝাপসা আছে। আর ওটা হওয়ার পর আমাকে ওই যে মোবাইল টিপের দিকে একটু বেশি নজর দিতে মানা করেছিল, তার জন্য আমি ভিডিও করতে চাই। কারণ ভিডিও বানালে অল টাইম ক্যামেরা দিয়ে তাকাতে হয়, ভিডিও এডিটিংয়ের জন্য ক্যামেরা দিয়ে তাকাতে হয়, এর জন্য মানে ব্লগটা আসছে না। কিন্তু এখন আমি অনেক চেষ্টা করি যে আমি কন্টিনিউ থাকি, আর তোমরা সবাই যদি করো, সাপোর্ট করো, তাহলে অবশ্যই আমি গ্রো করতে পারি। তো আজকের জন্য এটুকুই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। যার দ্বারা আমার এই চোখটা মানে গোটা একবারে ডেড হয়ে গেছিলো, আমি কিছু দেখতে পাচ্ছি না, আঙুল এমন করে দেখালে আমি কিছু দেখতে পাচ্ছি না। তো সেই জন্য আমাকে মানে এক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর মানে ওই ডাক্তারটা অনেক বলতে পারলে কিছুই পারে না। ওই মানে 15 দিন ধরে ট্রিটমেন্ট করছে, কিন্তু কোনো কিছুই হচ্ছে না, আমার মানে আরও ব্যথাটা আরও বাড়ছে। তো 15 দিন ওই ট্রিটমেন্ট করার পর একদিন ভিজিট করার পর 400-500 টাকা নেয়, আর ওষুধের দাম একবারে 500-600 টাকা একটা করে এই কিন্তু ওইখানে যাই আমার কোনো কিছুই হলো কোনো বয়স গেল। আর 16 নম্বর দিন যেদিন আমি চেক আপ করতে গেছি রাত্রেবেলা, সে সময় ওই বলছে যে আমাকে মালদাতে নিয়ে যেতে, আর সেই মালদাতে নিয়ে যাওয়ার কথা বলে, আর সে ওই মালদার যাওয়ার একটা ডাক্তারের নাম্বার দেয়। আর সেখান থেকে বার হওয়ার সময় আমার মামা, বড় মামা, সেই মামা আমার হলো বালুঘাটে এক ডাক্তারের কথা বলে, মানে আমার তো বলে না, বাবাকে বলে। বাবার সঙ্গে সঙ্গে আমাকে আর বড় মামা আর আরেকজন ছিল, আমরা সবাই মিলে বালুঘাটে গেলাম ওই ডাক্তারের কাছে ভিজিট করতে। ওই ডাক্তারের সাথে ভিজিট করার
মানে ওই ডাক্তারের সাথে ভিজিট করার পর ওই ডাক্তার আমার মানে ওষুধ দিয়েছিল, অনেক কিছুই বললো এতদিন লেট হয়েছে কেন। তারপরে ওই ডাক্তার আমাদের এই যে ওষুধ দিয়েছিল, আর সেই দিনই বাড়িতে আসে রাত্রেবেলা আমি ওই ওষুধ সকাল থেকে আমার ব্যথাটা একটু কম কমছে। এখন অনেকদিন ওই ওষুধ মানে দেওয়ার পর কি করছিল, মানে ওখানে আমার চেক আপ করতে আসছিল প্রত্যেক শনিবারে। চেক আপ করতে যাওয়ার পর ওই মানে ডাক্তার বলছিল যে মানে একটু থাকে যাচ্ছিল, মানে আমার যে চোখের নার্ভের সেলগুলো ওগুলো একটু মানে মানে ইয়ে হয়েছিল, সেলগুলো মানে কি বলবো ওগুলো মানে নষ্ট হয়েছিল, যার দ্বারা ওই ডাক্তার আমার বলে হসপিটালে ভর্তি। কেননা ওই দিনের পরের দিন সকাল 10টার দিকে আমি বালুঘাট হসপিটালে ভর্তি হই, আমার বাবা কষ্ট করে। সেই হসপিটালে ভর্তি হওয়ার পর 3 দিন ধরে আমি হসপিটালে ছিলাম। হসপিটালে আমার 7টা ড্রিপ চলছিল। সেই 7টা ড্রিপটা চড়ার পর প্রায় 3 নম্বর দিনের পরের দিন চলে এসেছিলাম বাড়িতে। বাড়িতে আসার পর তাও একদিন গিয়েছিলাম ওখানে চেক আপ করতে। সেই দিন থেকে আমার মানে সেদিনে যাওয়ার পর আমার চোখটা তাও হালকা ঠিক আছে, এই চোখটা মানে হালকা ঝাপসা আছে। আর ওটা হওয়ার পর আমাকে ওই যে মোবাইল তার জন্য আমি ভিডিও করতে হয়, মানে ভিডিও বানালে অল টাইম ক্যামেরা দিয়ে তাকাতে হয়, ভিডিও এডিটিং এর জন্য ক্যামেরা দিয়ে তাকাতে হয়, এর জন্য মানে ব্লগটা কিন্তু এখন আমি অনেক চেষ্টা করি যে আমি কন্টিনিউ থাকি। আর তোমরা সবাই যদি সাপোর্ট করো তাহলে অবশ্যই আমি গ্রো করতে পারি। তো আজকের জন্য এটুকুই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।